ভাই সারা দুনিয়া জান্নাতের পাগল, আর খোদ জান্নাত হাসান হুসাইনের পাগল। জোরে বলেন না ভাই? হ্যাঁ, সারা দুনিয়া জান্নাতের পিছনে ছুটতেছে, আর জান্নাত হাসান হুসাইনকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করতেছে। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজে দাঁড়ায়া আমরা আল্লাহর কাছে হাত তুলে ওই জান্নাত চাই। আল্লাহ আমারে জান্নাত দাও, আমারে জান্নাত দাও, কখনো আমারে জাহান্নামে দিও না। আমরা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করি, আর খোদ জান্নাত হাসান হুসাইনরে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহু আকবার। ভাবা যায় ভাই, কোন হাসান হুসাইনের মাহফিলে এসে আমরা বসেছি একটাবার ভাবতে পারছেন ভাই? সারা দুনিয়া জান্নাতের পিছনে ছুটে বেড়ায়, আর সেই জান্নাত যাদের পিছনে ছোটে তাদের মাহফিলে এসে বসতে পারছি, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য পীর মুর্শিদ পাক বলছেন, তুমি তো গুনাহগার, তুমি তো আসামি, তুমি তো মুজরিম, তুমি তো সিয়াকার, তুমি তো নাকাম। তোমার মতো নাকাম সিয়াকার অপরাধী যে ইমাম পাকের শাহাদাতের মাহফিল আসতে পারছে, এটা তোমার ভাগ্য, এটা তোমার নসিব। কেন বলছেন পীর মুর্শিদ পাক? এই কারণে ভাই, ইমাম পাক জানতেন, ইমাম পাক জানতেন, দেখেন জান্নাত ইমাম পাককে পেয়ে খুশি, বাট সারা দুনিয়ার মানুষ ইমাম পাককে পেয়ে খুশি হতে পারে না। জান্নাত তারা চাইতেছে, জান্নাত পাইলে খুশি, বাট জান্নাত যাদেরকে পাইলে খুশি, এই দুনিয়ার মানুষ তাদেরকে পেয়ে বিন্দু পরিমাণ খুশি হতে পারে না। ইমাম আলী মাকাম জানতেন, এই দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না। মাওলায়ে কায়নাত পাক জানতেন, দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না। সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরাও জানতেন, এই দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না। এটা ওনারা জানতেন। ইমাম আলী মাকাম এটা জানতেন, দুনিয়ার মানুষ আমাদেরকে পেয়ে খুশি না, আমাদের প্রতি তাদের হিংসা হয়, বিদ্বেষ হয়, আমাদের প্রতি তাদের রাগ হয়, জ্বালান হয়। তারপরেও ইমাম পাক এই জানারা ওনাদেরকে পছন্দ করেন না, তাদেরকে নাজাত দেওয়ার জন্য কারবালায় শহীদ হয়েছেন। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, মক্কাবাসী ওনারে পছন্দ করেন না, মক্কাবাসী ওনারে দেখতে পারেন না, ওনার প্রতি মক্কাবাসী সন্তুষ্ট নন। এটা আমার নবী জানতেন কি জানতেন না? আমার নবী জানতেন মক্কাবাসী আমারে চায় না, মক্কাবাসী চায় আমি যেন তাদেরকে আবার মূর্তির কথাই বলি, এক আল্লাহর দাওয়াত আমি দিচ্ছি, এটা তাদের ভালো লাগে না। মক্কাবাসী আমারে চায় না, এটা আমার নবী জানতেন। জানার পরেও আমার নবী ওই মক্কাবাসীর হেদায়েতের জন্য তায়েফের জমিনে গিয়ে রক্তাক্ত হয়ে, পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে, অজ্ঞান হয়ে আমার নবী জমিনের উপরে পড়ে যান। অজ্ঞান থেকে আমার নবী যখনই ওনার যখনই চেতনা আসে, আমার নবী সাথে সাথে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন যারা আজকে আমারে চায় না, যারা আজকে আমারে দেখতে পারতেছে না, আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করি, এদের প্রত্যেকের অন্তরটাকে তুমি হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দাও। যেমনি ভাবে রাহমাতাল লিল আলামিন নবী জানতেন মক্কাবাসী তাকে ওনাকে পছন্দ করেন না, তারপরেও আমার নবী সেই মক্কাবাসীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেই মক্কাবাসীর হেদায়েতের জন্য শরীরের রক্তগুলি ওই তায়েফের জমিনে ঝরাইতেছেন। ঠিক তেমনি ভাবে আমার হুসাইনও জানতেন, এই দুনিয়ার মানুষ আমারে চায় না, এই দুনিয়ার মানুষ আমারে পছন্দ করে না, তারপরেও ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে এই দুনিয়ার মানুষের নাজাত দেওয়ার জন্য শরীরের তাজা রক্তগুলি কারবালার প্রান্তরে ঢেলে দিয়েছে। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতির জন্য নয়, জিন ইনসান, লৌহ কলম, আরশ কুরসি, 7 আসমান 7 জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহ নক্ষত্রের মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে প্রত্যেকটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমাদের জন্য রহমত করে পাঠাইছেন। আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আর আমার নবী বলতেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন কিন্তু আমার থেকে। ও দুনিয়ার মানুষ শোনো, হুসাইন হচ্ছে আমার একটি অংশ। সুবহানাল্লাহ বিহামদিহি। হুসাইন কার অংশ বলেন? জোরে বলেন, হুসাইন কার অংশ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। তো উনি যদি রাহমাতাল লিল আলামিন হন, রাহমাতাল লিল আলামিনের অংশ কি হবে? কথা বলেন না কেন ভাই? রাহমাতাল লিল আলামিনের অংশ কি হবে? রাহমাতাল